বাজান তোর ভাই না কইছিল এই পাশে এই ভালোবাসা আর এই পাশে বাসাগুলা করতেছে, বাসার সামনে একটা ওই যে পাবদা গাছ। মা কারোর নাম্বার আর ভাই নাম্বার তো একই লাগে আমার কাছে। তাইলে দেরি করতেছস কেন, ঢুকে যা। চলো ভিতরে যাই দেখি গা এই পাশে নিয়ে। ওই মা উঠে যাও, কেন বাসায় যাইতাছি। আমরা বাক্সটা যাইয়া। বাক্স দিয়া? আরে বাক্স দিয়ে কেমনে যাবে? আরে এটা তো ছাদ, এটা তো যাবো কেমনে? আমি যাইতাম না বাবা, এটার ভিতরে গেলে পর আমি দম আটকায় মরবাম। তোমারে কইছি আহো আমার লগে, আহো আহো মা, আমরা এটা উঠে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান আমার চোখটা না দাও। বাজার দেখছস কত বড় বাড়ি, সাদা ফকফা। মা এটা কি হাসা হাসা গায়ের বাড়ি? ভাঙ্গে গেছে নাকি? না না, এটা নরম। ও আচ্ছা মা, এটা কি হাসা আছে বাইরের বাসা? তুই কইলো না নিছে যেটা তোর ভাইয়ের বাসা? এখনো তো সন্দেহ আছে। আমার জানি কেমন লাগে। দেখ, তোর ভাই তুই গ্রামের সারা না, এই শহর বৈশাখ এক তারা বাজা। একটু বাজা তো, আমার বাসা তো খুব ভালো লাগে। ইস, গান গাইতে মন চাইতাছে। এই আপনারা কারা? আর ঘরের ভিতরে এভাবে ঢুকে সোফায় বসে পড়েছেন কেন? আচ্ছা আচ্ছা, এক মিনিট। আপনারা মনে হয় ফেতরা টাকা নিতে আসছেন না? দেখেন, আমাদের ঈদের ফেতরা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন আর দিতে পারবো না। আর না দেওয়ার কোনো নিয়ত আছে, আপনারা আসতে পারেন। আসলে আপনি ভুল করতেছেন, আমরা গ্রাম থেকে আইছি। এই বাসার যে মালিক, হ্যাঁ আমার পোলা। আপনি কেডা? কি এটা আপনার ছেলের বাসা? পাগল হয়েছেন? আর আমি এই বাড়ির মালকিন। ও মা, ভাবি মা, আমার ভাবি। ও মা, আমার পোলা বিয়ে করছে, অবশ্যই আমাকে জানানোর দরকার ছিল। যা জানাই নাই, এই জন্য আমরা কোনো মন খারাপ করি নাই। মাশাআল্লাহ, বৌমা তো অনেক সুন্দর। এক মিনিট, কি আবল তাবল বলতেছেন? পাগলাগারো থেকে ছাড়া পাইছেন নাকি? হ্যাঁ, আচ্ছা আপনারা আবার কোথাও কোনো জালিয়াত বাটপাট জোচ্চন না তো? কোনো প্ল্যান নেই বাড়িতে ঢুকছেন চুরি টুরি করার জন্য? আপনারা হয়তো জানেন যে এই বাসা আমি একা থাকি, আমার হাজবেন্ড অফিসে থাকে, এই জন্য আসছেন ডাকাতি করার জন্য, তাই না? দেখুন, ভালো ভালো বলছে এখান থেকে যান, নাহলে কিন্তু আমি পুলিশে কল করবো। আরে না ভাবি, উনি আমার মা আর কালাম আমার ভাই, বড় ভাই। আমরা গ্রামত তো নাইছি। হ, তুমি বিশ্বাস করো, এইটা আমার বড় পোলা আর এইটা হচ্ছে আমার ছোট পোলা। হ্যাঁ আমি তোমার শাশুড়ি, সালাম করো। মা, কি হয়েছে ভাই? কি হয়েছে তুমি দেখতে পারতেছো না? কারা এরা? আর কোথেকে উঠে আসছে নাকি গ্রাম থেকে আসছে, বলতেছে এটা নাকি তো তাদের ছেলের বাসা, তুমি নাকি তাদের ছেলে, আমি নাকি তাদের বৌমা, কি এটা নাকি আমার দেওর। পাগল হয়েছে নাকি এরা? বাজান দেখ না, বৌমা আমরা চিন্তাছে না। চিনবই কেমনে? তুই কি বৌমারে কইছস যে তোর মা আছে, ভাই আছে? আর আমরা কি দাওয়াত দিছস যে বৌমারে আমরা চিনি না বৌমা আমরা চিনি? হ্যাঁ, উনি আমার মা আর এটা আমার ভাই। আর তোমাদের কি মাথায় কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, আসার আগে কি একটা ফোন করে আসা গেল না? হ্যাঁ, আর এই বাসার ঠিকানাও তো আমি তোমাদের দিইনি। কোথায় পেলে ঠিকানা? কি? চুপ করো। তোমার মা আর তোমার ভাই এই অবস্থা, গ্রাম থেকে উঠে আসছে। হ্যাঁ, তুমি একটা গাইয়া ভূত, এই শহরে এসে পড়াশোনা করে এখন স্মার্টগিরি দেখাচ্ছ, তাই না? আর তোমার কথা নয় বাদই দিলাম, তোমার এই ধরনের আত্মীয় স্বজন আছে, তুমি আমার একবারও বলছো না? তাহলে তুমি তোমার বিয়ে করতাম না। বিয়ে তো করেই ফেলছি, কিন্তু এরা কোন সাহস এখানে আসছে আমি তো বুঝলাম না। আর তুমি দাঁড়া দেখতেছো কেন? এগুলো এখান থেকে ভাগাচ্ছ না কেন?
বাবা আমি তো জানতাম না যেভাবে চলে আসবে, আমি তো ওনাদেরকে বলিনি আসতে, ওনারা হুট করেই চলে আসছে। আমার বলদ পেয়েছো? আমাকে তোমার বলদ মনে হয়? আমার বোকা বানিয়েছো তুমি। আমি খুব ভালো করে জানি যে তুমি এখন বড় বাড়িতে থাকতেছো, বড় ফ্ল্যাট। এখন আমি তো সারাক্ষণ বাসায় একা একা থাকি। তোমার মা তোমার ভাইকে নিয়ে আসলে তো তারাও এখানে আরাম এসে থাকতে পারবে। এই জন্য আমার অ্যাবসেন্সে গোপনে তাদের কাছে নাম্বার ঠিকানা দিয়ে তারপর তাদেরকে ইচ্ছা করে এখানে নিয়ে আসছো, তাই না? যাতে আমি দয়া মায়া করে তাদেরকে এখানে থাকতে দিই। আমি না এত সহজে এখানে তাদেরকে থাকতে দেবো না, বুঝছো? এক্ষুন এদেরকে বাড়ি থেকে বের করে তোমার শুদ্ধ আমি বাড়ি থেকে বের করে দেবো। বৌমা, আমি তোমারে বুঝাইয়া কইতেছি, আমরা গ্রামে থাকি কিন্তু আমরা কিন্তু খুব ভালো মানুষ, খুব সরল সোজা মানুষ। আমার পোলা, ও আমার পোলা, আমার দুইটা পোলা, আমি তোমার শাশুড়ি মা। এই মা, তোমার কি মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই? হ্যাঁ, হুটহাট করে বাসার মধ্যে চলে আসছো, দেখছো এখন আমার সংসার নিয়ে ঝামেলা। দেখো এরকম কিছুই না, আমি ওনাদেরকে বুঝে শুনে পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি পাঠাও। দেখছি। এই এরপর থেকে আর কখনো এই বাসায় আসবে না। আর এখন কেন এসেছো সেটা বলো, উদ্দেশ্যটা কি বলো? ভাই বড় ভাই আইছিলাম তো আমার বাগান তোরে দেখতে এসেছিলাম। দেখা শেষ, এখন চলে যাও। আরে কিসের দেখার জন্য আসছে? দেখার জন্য কি অযোগ্যপাড়া গা থেকে এখানে কি উঠে আসছে নাকি? ওরা এত কষ্ট করে ঠিকানা বের করে, তুমি না বলে ঠিকানা দাও নাই? তাইলে তোমার এক নজর দেখার জন্য আসছে, যেই মাস 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করছে। এই শোনো, ওদের না কোনো উদ্দেশ্য আছে, বুঝছো? কোনো না কোনো উদ্দেশ্য আছে। তুমি জিজ্ঞেস করো কেন আসছে, সত্যি কথা বলতে বলো। দেখো মা, ভালো ভালো সত্যি কথা বলো। দেখো তোমরা আসার পরে এমনি আমার সংসারে ঝামেলা শুরু হয়ে গেছে। আমি এখানে ভালো আছি, শান্তিতে আছি, কখনো এখানে এসে আমাকে ডিস্টার্ব করবে না। আর এখন কেন এসেছো সেটা বলো, আর এখান থেকে চলে যাও। না, আইসি তো একটা পরিকল্পনা লইয়া, এটা ঠিক আছে। বাজা, তুই এত বড় চাকরি করস, ও সারাদিন গ্রামে খালি টই টই করে ঘুরে বেড়ায়, কোনো কাম কাজ করে না, আর খালি বিচার নিয়ে মানুষ বাড়িতে আসে। তাই ভাবলাম তোর কাছে গেলে ওর একটা চাকরি বাকরি যদি লয়ে দিতি, ও চাকরি করতো, আমি তোর বাসায় থাকতাম, তোরা দুই ভাই মিলে চাকরি করতি, আমি আর বৌমা মিলে এই সংসারটা গুছায় রাখতাম। হ ভাই, মা তো ঠিকই হয়েছে। আর আমার অনেক শখ তোমার মতন কোটপিন পইরা চাকরি করতাম। দেখি তো সিনেমায় বেটারা কি সুন্দর চাকরি বাকরি করে, আমি ওই শখটা লয়ে আইছি ভাই, আমার চাকরি দাও। হোয়াট ইজ দিস? কি শার্ট প্যান্ট কোট প্যান্ট পরে চাকরি করবে একটা গাইয়া ভূত? এর পায়ে কি ময়লা দেখছো? এ নাকি আবার শার্ট প্যান্ট পরে অফিসে চাকরি করবে? তোমার মার বেশভূষা দেখো, গা থেকে গন্ধ আসতেছে। আমি নাকি এর সাথে এই বাসায় থাকবো? আমি বুঝতেছি না কি হইতেছে, সার্কাস হইতেছে আমার বাসায়। হ্যাঁ বৌমা, তোমরা ঝগড়া করো না, আমরা গ্রামের মানুষ, সরল সোজা, কথাটা ঠিক আছে। তাই বলে যে আমাকে অপমান বোধ একেবারে নাই, এইটা কিন্তু ঠিক না। আমি বুঝতে পারতেছি আমরা আসাতে তোমরা খুশি হও নাই। ভাবছিলাম পুলার বাসায় যাবো, কুরমা পোলাও খামো, শহরে কত ভালো মন্দ রান্না হয়, এইগুলা খামো। হোয়াট রাবিশ! তুমি দাঁড়ায় আছো কেন? দেখো মা, অনেক বেশি বলে ফেলতেছো। এখন যা বলার বলছো, এখন তাড়াতাড়ি এখান থেকে বিদায় হোক। আর আমার অফিসে বা অন্য কোথাও আমি কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারবো না। আমি কি এখানে তোমাদের জন্য চাকরি নিয়ে বসে আছি নাকি, যে তোমরা যখন তখন চলে আসবে আমি তোমাদের চাকরি দিব? আর ও পড়াশোনা করেছে, ও তো নিজের নামটা ঠিক মতো লিখতে পারে না, ওকে আসছে চাকরি দিয়ে দিবে। আগে আমার মতো পড়াশোনা করো, তারপরে এটা পরে দেখা যাবে। আর যদি কখনো আমাকে দেখতে ইচ্ছে করে, আমাকে একটা ফোন করে বলবে, আমি নিজে বাসায় গিয়ে তোমাদের সাথে দেখা করে আসবো। আর তোকে বলছি, আমি সামনের মাসে তোকে একটা ফোন কিনে দেবো, যেটাতে আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবি। আর প্রতি মাসে মাসে আমি কিছু টাকা পাঠিয়ে দিলাম। আর তারপরেও তোমরা এখানে আসবে না, এখানে আসলে আমার সংসারে অশান্তি হয়।
আমি চাই না যে তোমাদের জন্য আমার সংসারে বিন্দু পরিমাণ কোনো অশান্তি হোক। বুঝতে পেরেছো আমার কথা? যাও এখান থেকে চলে যাও। ভাই তুমি এটা কি কইতাছো? তোমার এত বড় বাড়ি, আমারে আর মারে রাখার মতো তোমার জায়গা নাই। আর তাছাড়াও মা তো আমারে পড়া না করে তোমারে পড়া করাইছে। আমি তো গ্রাম ক্ষেত খামা দেখছি, আমার আর ভালো লাগে না ভাই। আমার একটা চাকরি লইয়া দাও ভাই, অনেক শখ করে আইছি ভাই তোমার কাছে। আর ভাই ভাবি এমন খেস খেস করে কি লিয়া কিছু কইতাম না ভাবি রে? আমি গ্রামে দিই ভাবিরা কত মহব্বত করে দেওয়া রে। এ ছোকরা, এত কথা কিসের, এত বড় বড় কথা কিসের? হ্যাঁ, আর একটা কথা বলে না পিড়া এখান থেকে বের করে দিব কিন্তু। বৌমা, পিটানি লাগবো না, আমরা এমনি চলে যাব। আর কি কইলা, মাসের মাসে টাকা পাঠাইবা? না রে বাসা, আমাকে মাসে মাসে টাকা দিতেই না। তোরে চললে আপারা করেছি, আরে মাসের মাসে টাকা তো আমরা তোরে দিছি। ডিম বেচা দিছি, ধান বেচা দিছি, জমি বর্গা দিয়া দিছি। আমরা কিন্তু চাওয়াও লাগে না, অনেক আশা নিয়ে আসছিলাম। আরে ছেলের বাড়ি মাই গো, কত আশা, কইতে পারো মিষ্টি উষ্টি আনতে পারি নাই, কারণ আমার তো টাকা নাই। কিন্তু এর ভিতরে যে ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা রে বাসা। তোর বাড়িতে এসে যে এত অপমান হইতে হইব এইটা আমি আগে জানি নাই, আগে বুঝিও নাই। তাহলে জীবনে এত দামি বাড়িতে আমরা পাড়া দিতাম না, পাড়া দিতাম না রে বাজার। আমরা চলে যাইতাছি। মা থামো, আর একটা কথা বলো না। তুমি কি ভাবছো তুমি এইভাবে আমার সামনে কান্নাকাটি করবে আর আমি গলে যাব না? মোটেও না। তোমাদের সেই ছেলে আর এখন সেই ছেলে নেই, এখন শহরে এসে নামি দামি একজন বিজনেসম্যান। আমার এত বড় বাড়ি আছে, গাড়ি আছে, এত সুন্দর একটা বউ আছে, এগুলো তো আমার মেনটেন করতে হয়, তাই না? আমার সমাজের মধ্যে যদি জানতে পারে যে তোমাদের মতো ছোট লোকের আমার পরিবার পরিস্বজন, তাহলে আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি বুঝতে পারছো? প্লিজ দয়া করে এরপরে আর কখনো আমার বাসায় আসবে না, আর এখান থেকে চলে যাও। আমি চলে যাও প্লিজ। আই মা চলো তো, আমার এই দাহা সর চাকরি দরকার নাই। আমি গ্রামে যা খেত খামারি করে খামো। থাও খের ভাই থাক। দাঁড়া, কি কইলি? মাঝে মধ্যে আমাকে দেখতে যাইবি না রে বাজার? দেখতে যাস না, গ্রামে অনেক ব্যাগ। এই যে তখন দবদবা পারি, দবদবা পারিতে ময়লা বাইক যাই পড়বো, আর তোর দাম কমা যাইব। আর আমাকে চোখের পানি, মায়ের চোখের পানির মূল্য হয় না। তুই যখন ছোটবেলায় কাঁদতি, তখন সেই চোখের পানি আমার কাছে অনেক মূল্য ছিল, অনেক দাম ছিল। যে আমার সন্তান কাঁদতেছে, যেখান থেকে পারি, যেভাবে পারি তোর আবদার আমি পূরণ করতাম। আমাকে বাড়িতে এমনি এমনি যাস না রে বাজার, যাস না। যদি আমার মরার খবর ওনার, তাইলে যাস। আমার কবরে এক মুঠো মাটি দিয়ে আসিস বাজার, এক মুঠো মাটি দিয়ে আসিস। চলো হ্যাঁ দরকার নেই, চলো। কি এসে এমন করতেছো কেন? ফাইজলামি লাগাই দিছে এখানে, দিনটা আবার মাটি হয়ে গেল। কি কোত্থেকে গাইয়াটাই আইসা ভাই মাটা শুরু করে দিছে। দেখো আর কোনোদিন ধরে এই বাড়িতে আসে না, আমি কিন্তু তোমার শেষবার মতো বইলা রাখতেছি, আমি কিন্তু তোমার সবাই বাড়ি থেকে বের করে দেবো।
কথাটা মাথায় রেখো, আমার সংসার আমি কোনো ধরনের কোনো উটকো ঝামেলা চাইতেছি না। এদের কি ব্যবস্থা করবা করো, এরা কিন্তু আবার আসবে, ওকিনি ফকিনিতে কোনো বিশ্বাস নাই। আর এখন যাও যাও কাছে যাও, আমার তার কাছে আসবে।